আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি খুব মজাদার সহজ একটা ডেজার্ট, সাবুদানা ডেজার্ট। আর অল্প কিছু উপকরণ দিয়ে দ্রুত বানানো যায় এই মিষ্টি খাবারটি। আচ্ছা, প্রথমে এখানে আমি কিছু সাবুদানা নিয়েছি আর এগুলাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন ফুটন্ত গরম পানিতে এগুলাকে আমি সিদ্ধ করে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে এগুলাকে আমি ধুয়ে এক সাইডে রেখে দেব। এখন জেলাটা তৈরি করে নেব। ফুটন্ত গরম পানিতে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ আগার আগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জেলোটাকে জমিয়ে নেব। আর জেলোটা যদি ঘনত্বটা বুঝতে কারো অসুবিধা হয় তাহলে এভাবে একটু চেক করে নিতে পারেন। এখন এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। বিভিন্ন রঙিন ফুড কালার আমি এখানে ইউজ করতেছি। প্রায় 4 রকমের এখানে ফুড কালার আমি ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন জেলোগুলোকে সবগুলোকে জমিয়ে নিয়েছি। জেলোগুলোকে সুন্দর করে কেটে নেব। আমি ছুরি দিয়ে এটাকে সাইজ করে কেটে নিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। সবগুলো জেলো আমার তৈরি হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি আর হালকা এখানে এলাচের গুঁড়া আমি ইউজ করেছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এখন এটাকে আমি জাল করে নিয়েছি আর ফ্রিজে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। সাবুদানাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে সেট করে নিচ্ছি। আর রঙিন রঙিন জেলেগুলো সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে এখানে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ঝটপট তৈরি হয়ে গেলেও আমাদের সুস্বাদু সাবুদানার ডেজার্ট। আর এই ডেজার্টটি বানানো খুব সহজ, খুব সুন্দর আর সবাই পছন্দ করবে এই মিষ্টি ডেজার্টটি। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখুন। এমন সহজ আর মজাদার রেসিপি পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটু ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।